কি ব্যাপার আম্মাজান? আব্বাজান কই? আব্বাজান সেহরি করবো না? বাবাজি তুমি খাও, সে খাবে না। আব্বা খাবে না মানে? কেন খাবে না কেন? কেন খাবে না সেটা জানা তোমার লাভ আছে, তুমি খাইতে পারো তো। না না না, আমার তো জানতে হইব আব্বা সেহরি করবো না কেন। এই রুম্পা তুমি বলো তো, আব্বা সেহরি করবো না কেন? দুলা ভাই, আব্বা তো রোজাই রাখে না, আব্বা সেহরি খেয়ে কি করবে? রুম্পা কি? আমার শ্বশুর আব্বা রোজা রাখেন না কেন? আব্বা একটু শারীরিক ভাবে অসুস্থ আর কি, ওই গ্যাসের সমস্যা আছে আব্বা। তার গ্যাসের সমস্যা থাক আর সিলিন্ডারের সমস্যা থাক, রমজান মাস চলতেছে, রোজা তাকে রাখতেই হবে। আমার শ্বশুরকে আমি বেরোজগার হিসেবে থাকতে দিব না। কথাটা ঠিকই বলছো বাবাজি। আমিও ভাবি একটা মানুষ এরকম রমজানের দিনে রোজা রাখবে না, এটা কেন? কিন্তু অনেকবার বলছি, সে তো আমার কথা শোনেই না, খালি ধমক দিয়ে তাড়ায় দেয়। তার ধমক আমি ছুটাইতেছি, সে কালকে থেকে রোজা রাখবে এবং একটু পরে এখানে এসে সেহরি করবে। আমি একটু আসতেছি, একটু অপেক্ষা করেন। শুধু শুধু পারবা না, ঝামেলা করে লাভ নাই। আরে ভুয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাম আছে নাকি? আব্বা দেখছো সেহরি না খায় কেমনে ঘুমাইতেছে। আব্বাজান, আব্বাজান, এ আব্বাজান ওঠেন। কি সকাল হয়ে গেছে? জি না আব্বা, সকাল হয় নাই, ভোর রাত হয়েছে, ওঠেন। ভোর রাত হয়েছে, আমার ডাকো কেন? যাও। ভোর রাতে ডাকতেছে কারণ সেহরির টাইম হয়েছে, সেহরি করবেন, উঠেন উঠেন আব্বাজান উঠেন। হয়েছে কি, আমার তো ও ও গ্যাসের সমস্যা, মানে এই বেশিক্ষণ না খেয়ে থাকলে এই বুক পেট জ্বালা করে। ডাক্তারে বলছে এবছর রোজা রাখার দরকার নেই, সামনের বছর রাখবো ইনশাল্লাহ। সামনের বছর না? কমন পড়ছে আব্বা, সব বেরোজগারদের একই কথা, গ্যাস্ট্রিকের সমস্যা। আর সামনের বছর রোজা রাখবেন কেমনে? আপনি আগামীকালকে বাইসা থাকবেন কিনা তারই তো গ্যারান্টি নাই। এই বছর যেহেতু বাইসা রয়েছেন, এই বছরই আপনার রোজা রাখতে হবে, উঠেন। আর আমি বললাম তো আমি রোজা রাখবো না, তুমি যাও তো। রোজা রাখবেন না? না রাখবো না, আমার শরীর ভালো না, তুমি এখান থেকে যাও। ঠিক আছে, রোজা না রাখলে তো আমি কিছুই করতে পারবো না। তাহলে আমি একটু মসজিদে যাই, মসজিদে গিয়ে সুন্দর করে মাইকিং করি। প্রিয় গ্রামবাসী, আমাদের মণ্ডল বাড়ির কাশেম মণ্ডল, যিনি আমার শ্বশুর, তিনি রোজার সময় রোজা না রাখিয়া সেহরির টাইমে নাক ডাকিয়া ঘুমাইতেছে। তিনি একজন সুস্থ মানুষ কিন্তু সম্পূর্ণ বেরোজগার। গেলাম আমি। নাহলে জামাই মাইকিং করো না, সবাই জানতে পারবে, আমার লজ্জা দিব, মান সম্মান কিছু থাকবো না। তাছাড়া আমি ওই ওই মসজিদ কমিটি মাদ্রাসা কমিটির মধ্যে আসি তো, সেক্রেটারি প্রেসিডেন্ট যদি জানতে পারে আমার কমিটিতে রাখবে না। সি 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 আব্বাজান, আপনি মসজিদ কমিটি মাদ্রাসার কমিটিতে থাইকা রোজা রাখেন না? আপনার তো কচু গাছের সাথে ফাঁসি দিয়া মরা উচিত। আপনি যদি এখন না উঠেন তাহলে আমার গ্রামে না, আমি আরো 10 গ্রামে মাইকিং করে সবাই জানাই তুমি আপনি রোজা রাখেন না। আচ্ছা না না, ঠিক আছে ঠিক আছে, আমি স্যারই খাবো। ওঠেন ওঠেন ওঠেন। প্রেসিডেন্ট আর সেক্রেটারির কথা হই না, রোজা রাখার লিগে রাজি হয়ে গেল, আর আল্লাহ ডরে না। আপনার কোনোদিন মানুষ হইলেন না আব্বাজান, মন্ডলী রয়ে গেলেন। আহেন। হায় আল্লাহ, জামাই সানি, তুমি কি জাদু জানো নাকি বাবা? ভুইয়া বংশের পোলারা পারে না এমন কোনো কাজ আছে আম্মা? আলহামদুলিল্লাহ। আব্বার একটু বেশি বেশি করে দাও। কি ব্যাপার, তোমরা আমার দিকে তাকে হাসতেছ কেন? আব্বাজান, আপনারা তো কেউ কোনোদিন সেহরি করতে দেখেন নাই, জীবনের প্রথম সেহরি করতেছেন, এই খুশিতে সবাই হাসতেছে। আব্বাজান একটু ভালো ভালো খাবার দাও, তাহলে কালকে সারাদিন আবার রোজা রাখতে পারবো না, খিদে লেগে যাবো গা। আব্বাজান যা যা পারেন খায় নেন, কালকে সারাদিন কিন্তু কিছুই খাইতে পারবেন না। আল্লাহ, কতদিন রোজা রাখি না, কি এত পেট চলতেছে, আর তো পারি না। কিন্তু নাই আশেপাশে।
রান্নাঘরে গিয়ে চুপি চুপি কিছু খাই হাসি, কেউ দেখবো না। হাড়ি পাতিল খুঁজা কোনো লাভ নাই, ভাত তরকারি কিছুই নাই, যা ছিল সব সকালে মুরগিরে খাওয়াই দিচ্ছি। তরি তরকারি ভাত সব মুরগিরে খাওয়াই দিয়েছে, খুবই ভালো সবের কাজ করছে। রোজা রমজানের দিনে হাঁড়ি পাতিলে খাওয়ান রাখতে হয় না, ও রোজা ভাঙ্গা যাইব। আব্বাজান কি করতেছেন আপনি এটি? কি করবো আবার, বিস্কুট খাইতেছে দেখো না। তো বিস্কুট খাইতেছেন মানে আপনি রোজা? তাই তো রোজা, তো রোজার দিন তো বিস্কুট খাওয়া যায় না। এই তোমার এই ঘরের মধ্যে ছিল তো, দেখলে পরে যদি রোজা ভাঙা যায়, কেউ যদি ভুল করে খায়, তাই ফালাই দিতে আসছি আর কি, বুঝছো? তো ফালাই দিতে আসছেন ভালো কথা, কিন্তু মুখের সামনে ধরে রাখছেন কেন বিস্কুট? এইটা মনে করো ভুল হয়েছে। আমি ঠিক করে দিতেন, ইফতার পরে খাম না। হ্যাঁ আহ আব্বাজান কি করতেছেন আপনি এসব? কুলি করতেছি, গরম লাগছে তো একটু মুখটা ভিজাই দিয়েছি আর কি। ব্যাস আর কিছু, তুমি যাও। রোজা রাখছেন, এত কুলি এত মুখ বিজানোর দরকার নাই কোনো, রোজা ভাঙে যায়। আব্বাজান এই আজান দিয়েছে? না আব্বাজান, আপনার লিগে আমার খুব মায়া লাগতেছে। আপনার তো রোজা রেখে অভ্যাস নাই, এই জন্য কষ্টটা বেশি হইতেছে, তাই না? আজান দিয়েছে? আজান না আব্বা, আজান এখনো দেয় নাই। আব্বা একটা কথা বলি, আপনার যেহেতু বেশি কষ্ট হইতেছে, রোজাটা ভাঙ্গেই ফেলান। আর আধা ঘন্টা আছে, সারাদিন তো পিছনে লেগে গেছো, পিছনে লেগে গেছো। চেষ্টা করে আমার খাইতে দাও নাই, আমার একেবারে রোজা ভাঙে ফেলান। তুমি রোজা রাখছো না লুকায় খাইছো? আমি রাখছি রোজা। যাও ইফতারির ব্যবস্থা করতে বলো, ভালো করে যাও। কি তাই মরে যেতেছে, তো গলার জোর কমে না। জামাই, আজান দিতে আর কতক্ষণ বাকি আছে? আর 5 মিনিট বাকি আব্বা। কি কও 5 মিনিট? একটু আগে বললা 6 মিনিট, এর মাঝখানে কি 1 মিনিট গেছে নাকি? উফ, আজানটা আজকে অনেক দেরি করে দিতেছে। হুজুর যে কই গেছে আল্লাহ জানে। আপনি এসব কি বলেন? আপনার তো রোজা হবে না, আপনি ইফতারে কি কি খাবেন? আমি শুধু পানি খাবো। 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস হবে না, তুমি 1 জগ পানি দাও। 1 জগে হবে না, 1 বালতি পানি দাও। আমার তৃষ্ণায় বুক ফাইটা যেতেছে। তাহলে আব্বা একটা কাজ করি, আপনার নিয়ে পুকুরে ছেড়ে দেই, আপনি অনেক পানি খাইতে পারবেন। পানি খাওয়া শেষ হলে 7টার সাথে আবার বাড়িতে চলে আয়েন। বেদব দেখো, শস্য লাগে বেদবি করো রোজা রমজানের সময়। হ্যাঁ এই এত আইটেমের ইফতারি কেন? কেন আবার আব্বা? খাওয়ার জন্য। কেন আইটেম কি কম হয়ে গেছে গা? সময় আসছিল না, থাকলে হালিমটাও রান্না করতাম। অনেক কম হয়ে গেছে বুঝছি। এক ইফতারেই আমি রাস্তার ফকির হয়ে যাবো, আমার বোঝা শেষ। আগেকার দিনে মানুষ একটা খেজুর 1 গ্লাস পানি খেয়ে রোজা খুলতো। এখন যে এত কিছু আয়োজন করছিস, এটা কে খাবে? কে খাবে? কি কও আব্বা, 1 গ্লাস পানি আর খেজুর খেলে কি পেট ভরতো? বর্তমানে ওইটা ড্রামের মতো হয়ে যেত। ইফতারির দিকে এত কিছু খাওয়া যায় নাকি? আমার তো একটা খেজুর 1 গ্লাস পানি হলেই চলে।
ঠিক আছে আব্বা, আপনি যেটা বলছেন সেটাই হবে। আম্মা, আব্বার একটা খেজুর আর এক গ্লাস পানি দেন। খবরদার অন্য কিছু দিবেন না আবার। কি বলো, অন্য কিছু কেন দিবে না? আপনি এটা বললেন যে খেজুর আর পানি খেলে আপনার পেট ড্রাম হয়ে যায়, অন্য কিছু খেলে তো পেট বাস্ট হয়ে যাবো। জামাই একদম ঠিক বলছে। এই যে খেজুর পানি, এটা দিয়ে রোজা পানি। আস্তে আব্বা আস্তে, আজান দেয় ফু দিছে মাত্র। আম্মা, ছোলাটা খুব মজা হয়েছে, আপনি জানতেন? বেগুনিটা তো মাছ মজা হয়েছে খুব, বাবা রে বাবা। জামাই, বুঝলাম কি আগের দিন আর এখনকার দিন তো এক না, তাই না? মানে আব্বা, মানে আগেকার দিনে একটা খেজুর ওই এক গ্লাস পানি খেলে পেট ভরতো, এখন তো আর ভরে না। হ্যাঁ, তাই আমাকে ওই পুরোটা খাইতে হবে এখন আর কি। এই না 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 না, আপনি সব খান না, পরে পেট বাস্ট হয়ে যাবো গা। আম্মা, আপনারটা আপনি খান। হোক বাস্ট, আমার খাইতে হবে। তাহলে এসব ফালতু কথা বলেন কেন? খেজুর আর পানি খেলে আপনার পেট ভরে যায়? আরে আমি তো হিসাব করে চলি তো, তাই কয়ে ফেলাইছি। এখন দাও দাও, আমার খাইতে হবে, আমার অনেক ক্ষুধা লাগছে, দাও না। আম্মা অনেক হইছে, আব্বার এখন খাইতে দেন তো। এক মিনিট, আব্বা খাইতে পারবো ঠিক আছে, কিন্তু আমার কথা দিতে হইব আগামীকালকে আমি আরো বড় করে ইফতার আয়োজন করুন, আপনি কিন্তু না করতে পারবেন না। আচ্ছা, আমি কথা দিলাম তুমি যত বড় বড় ইফতারি আয়োজন করো, আমার কোনো অসুবিধা নেই, তুমি আমার খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও, খাইতে দাও। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু কথা দিলেন আগামীকালকে বড় করে ইফতার আয়োজন করুন। আম্মা যান, আব্বা যেটা খাইতে চাই দেন। কিরম কিরকামি করো। হ্যাঁ, দাওয়াত দাওয়াত দাওয়াত, পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে ইফতারের দাওয়াত। কোথায় কোথায় কোথায়? কাশেম মণ্ডলের বাড়ির উঠানে। হ্যাঁ গ্রামবাসী, আপনারা ভুল শুনেননি, কাশেম মণ্ডল তার বাড়িতে আজ সন্ধ্যায় সকলকে ইফতারের দাওয়াত দিয়েছেন। আপনারা সবাই পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আসবেন, পেট ভরে ইফতার খাবেন এবং কাশেম মণ্ডলের জন্য দোয়া করে যাবেন। দাওয়াত দাওয়াত দাওয়াত, কাশেম মণ্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী, আপনারা অবশ্যই একা আসবেন না, সাথে যাকে পাবেন তাকেই নিয়ে আসবেন, পেট ভরে ইফতার করবেন, কাশেম মণ্ডলের জন্য দোয়া করবেন। দাওয়াত দাওয়াত দাওয়াত, পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে ইফতারের দাওয়াত। টুপা, এদিকে আয়, সর্বনাশ হয়েছে। দাওয়াত দাওয়াত দাওয়াত, কাশেম মণ্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী, আপনারা অবশ্যই একা আসবেন না, সাথে যাকে পাবেন তাকেই নিয়ে আসবেন, পেট ভরে ইফতার করবেন। মাইকিং করতেছে কোন বাড়িতে, কে জানি মারা গেছে। আহারে আহারে, আব্বা কেউ মারা যায় নাই তো, ওই মাইকিং করে ইফতারের দাওয়াত দিতেছে। ইফতারের দাওয়াত দিতেছে কোন বাড়িতে? আমরা পুরা পরিবার যাবো। পুরো পরিবার লোক কই যাইবেন? দাওয়াত তো আমগো বাড়িতে দিতেছে, সবাই আমগো বাড়িতে আইতাছে। কি আমগো বাড়িতে ইফতারের দাওয়াত দিতেছে? ভালো করে শুনে দেখেন। দাওয়াত দাওয়াত দাওয়াত, কাশেম মণ্ডলের বাড়িতে আজকে সন্ধ্যায় ইফতারের দাওয়াত। গ্রামবাসী, মণ্ডল বাড়িতে আপনারা ইফতারের দাওয়াত? অবশ্যই আরে মণ্ডল তো আমি, আমার বাড়িতে কে ইফতারের দাওয়াত দিতেছে? কে? কে আবার আব্বা? দুলা ভাই আমগো বাড়িতে সবাইরে মাইকিং করে ইফতারের দাওয়াত দিতাস। আরে পুরা গ্রামবাসী খাওয়াইতে গেলে তো আমি এই বাড়ি ঘর বিক্রি করে রাস্তার ফকির হয়ে যাবো। এই শাহানা, শাহানা, তোমার 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 জামাই কিছু বলো না কেন? সে বাধা দাও না কেন? সে সব কি করতে চায়?
আর আমি কিসের বাধা দিব? সে তো খারাপ কোনো কাজ করতেছে না, মানুষের ইফতার খাওয়াইতেছে, এটা তো ভালো কাজ, অনেক সওয়াব হয়। আমার সবের দরকার নেই, আমি মোটেও ভালো কাজ বিশ্বাস করি না, আমি ভালো মানুষ না। এই টুম্পা, তো জামাই কিন্তু বাড়াবাড়ি করতেছে। হ্যাঁ, আজকে আসুক আমার বাড়িতে, আমি একটা ফকির মিসকিন কাউরি খাওয়াবো না। আসুক আজকে, ওর একদিন কি আমার 3 দিন, দেখা যাবে। আরে আল্লাহ রে, আল্লাহ রে, আরে। আব্বাজান সমস্ত আয়োজন শেষ, পুরা গ্রামে মাইকিং করে আসলাম। ইফতারের সময় দল বল ধরে লোকজন চলে আসবো, সবাই আপনার বাড়িতে ইফতার করবো আর মন ভরে আপনার দোয়া করবো। চুপ করো তুমি। এই তোমারে কে বলছে সারা গ্রামে মাইকিং করে ইফতারের দাওয়াত দিয়ে আসতে? কে বলবো আবার? আমার শ্বশুর আব্বা বলছে। এই আমি তোমারে কখন বলছি দাওয়াত দিয়ে আসতে, কখন বলছি তোমারে? কেন আব্বাজান, কালকে ইফতারের সময় আমি বললাম না আজকে বড় করে ইফতারের আয়োজন করুম, আপনি করে বাধা দিতে পারবেন না? তখন তো বললেন ঠিক আছে ঠিক আছে, এখন বাধা দিতেছেন কেন? ওরে আমি বলছি বড় করে ইফতারের আয়োজন করতে, আমি তো পুরো গ্রামবাসীর দাওয়াত দিতে কই নাই। দাওয়াত ক্যান্সেল করে এখনই মাইকিং কইরা বলো যে পুরা দাওয়াত ক্যান্সেল, ইফতারের দাওয়াত নাই। যাও 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 যাও। অসম্ভব আব্বাজান, আমি ভুইয়া বংশের ছেলে, আর ভুইয়া বংশের ছেলে একবার মুখ দিয়ে যেটা বাইর করে সেটার ফিরাই নেয় না। আমি জানতাম যে আপনি কিপটা মানুষ, বাজার করে লোকজনকে খাওয়াইবেন না, এই জন্য আমি নিজেই বাজার করে নিয়ে আসছি। কি বললা? তুমি নিজে বাজার করছো? অবশ্যই আব্বাজান, আমি নিজের হাতে সব বাজার করছি। এই কই রে, বাজারটি নিয়ে আয়। ওই ভিতর নিয়ে রাখ। জামাই, এই প্রথম জামাই তুমি আমার মনের মতো কাজ করছো। বাহ 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 বাহ, খুব খুশি হয়েছি। মানুষ সেই ইফতারি খাওয়ানো একটা সবের কাজ। তুমি এক কাজ করো, এই গ্রাম কেন, আশপাশের আরো 2-1টা গ্রাম সবাই দাওয়াত করো, ইফতারি খাওয়া যাক, সবের কাজ তো এটা। আব্বা ওই ফুপুকে তো অনেক দিন দেখি না, তুমি তো অনেক হিসাব করে চলো। হ্যাঁ গো, বাড়িতে আইতে কও না, ফুপুর ইফতারের দাওয়াত দিই। আসতে ক পুরা ফ্যামিলির সবাই আসতে ক। আপনি তো আমার ভাই ভাবিরে সারা জীবনে কখনো দাওয়াত দেন না। হ্যাঁ, জামাই যেহেতু ইফতারের আয়োজন করছে, তাগরে ইফতারে আসতে বলি। হ্যাঁ বলো বল, পুরা সাই গোষ্ঠী, ওর আশপাশে যে প্রতিবেশী আছে সবাই আসতে বলো। আর খালাতো ভাই, মামাতো ভাই, ভুয়াতো ভাই, যত ভাই আছে সব দাওয়াত দাও, ওগুলো দাওয়াত দেওয়া খাওয়াই তো। জামাই একটা, এই জামাই সুপার উস্তাদ। হ্যাঁ, টাকা পয়সা নিয়ে কই পাইছো টাকা? কই? হ্যাঁ, কই পামো আবার, আপনি লাল গরুটা বেচে দিছি। আচ্ছা ভালো। আমার লাল গরু মানে? ওই যে আপনার লাল গরুটা যেটা বড় হইতেছিল ওটা বেচে দিছি। সর্বনাশ করছে, আমার লাল গরু বিক্রি করছো। অনেক সুন্দর লাইভ চলতেছে, তার চেয়ে সুন্দর যে আপনি হেসে হেসে কথা বলতেছেন সেটা। থ্যাংক ইউ সো মাচ খুরশেদ আলম ভাইয়া। ভাইয়া প্লিজ লাইভটাকে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ, অলস বালক শেয়ার করে দিলাম। কই নামের পাশে তো শেয়ার আর ব্যাচ আসে নাই ভাইয়া। লাইভটাকে শেয়ার করেন, প্লাস আমার পেজটাকে ফলো করেন। সুবহানাল্লাহ, থ্যাংক ইউ। খাওয়া দাওয়া করেছি। আচ্ছা, শেয়ার করে দিলাম। নামের পাশে এখনো শেয়ার আর ব্যাচ আসে নাই, একটু শেয়ার আর ব্যাচটা আসুক। তাহলে কি করতেছো তুমি এগুলা? আমার পরিবার দেখে ঘুরে আসবেন। অবশ্যই ঘুরে আসবো, আপনাদের সবার পরিবারে চলে যাবো। যারা যারা আমাকে নতুন ফলো করতেছেন সবার পরিবারে আমি চলে যাবো। নেট প্রবলেম হচ্ছে দিদি ভাই, ঠিক হয়ে যাবে। একটা ফোন আসছিল, হ্যাঁ একটা ফোন আসছিল, সেই জন্য নেটের একটু প্রবলেম হয়েছে। ঠিক হয়ে যাবে আপু, ঠিক হয়ে যাবে। আরে আমি কোথাও যাইনি গো। আচ্ছা, আমি কিন্তু নেই। আচ্ছা, হ্যাঁ নবাব সলিমুল্লাহ। আচ্ছা, মারহাবা, অনেক সুন্দর লাইভ চলতেছে। থ্যাংক ইউ, অনেক সুন্দর লাইভ। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। ইনশাল্লাহ। আচ্ছা, সবাই এমডি মুনির ভাইয়ের সাথে যুক্ত হয়ে যাবেন তো একটু। এমডি মুনির ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, আর কাকে পিনে দিব নাম মেনশন করে কমেন্ট করেন। কাকে এখনো পিনে দিই নাই আমি। নাজিম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজিম ভাইয়া, আপনি কেমন আছেন বলেন? নাজিম ভাইয়া কেমন আছেন? কোন জায়গা থেকে লাইভ দেখতেছেন? প্লিজ আমার পেজটাকে ফলো করে দিবেন ভাইয়া, আর অবশ্যই আমার লাইভটাকে শেয়ার করে দিবেন। হ্যাঁ, আর অবশ্যই আপনারা শুধু পেজ ফলো করবেন না, আমার পেজের ভিডিওগুলো দেখবেন। হ্যাঁ, আমি আমার সাধ্য মতো ভিডিও বানানোর চেষ্টা করি। কেমন লাগবে অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাবেন। হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো দেখবেন, আমার পেজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। অবশ্যই আপনাদের উইকলি চ্যালেঞ্জের ফুলের ভালোবাসা নিয়ে কোনো সমস্যা হবে না। আমার পেজে অ্যাক্টিভ থাকবেন, আমি ইনশাল্লাহ সবার পেজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো। যারা যারা আমার পেজে অ্যাক্টিভ থাকবেন আমি সবার পেজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো। হ্যাঁ, হুম। দিদি ভাই আমাকে দেন না ভাইয়া, নাম মেনশন করে কমেন্ট করেন। ইমন ভাইয়া নাম মেনশন করে আপনার আইডির নামটা মেনশন দেন,
তাছাড়া তো আপনার আইডিতে কেউ ঢুকতে পারবে না ভাইয়া, আপনার আইডিতে না কেউ ঢুকতে পারবে না। আপনি নামটা মেনশন করে কমেন্ট করেন, আপনি নামটা মেনশন করে কমেন্ট করেন, আপনার আইডিতে হচ্ছে আপনার আইডিটা পিনে দিয়ে দিব। হ্যাঁ, নাম মেনশন করেন নাই, নাম মেনশন করে কমেন্ট করেন। দিদি ভাই আমার আইডি থেকে ঘুরে এসো। ইনশাল্লাহ ইনশাল্লাহ ঘুরে আসবো। ইমন ভাইয়া ইনশাল্লাহ ঘুরে আসবো ভাইয়া। আমি লাইভ শেষ করে সবার আইডিতে ঢুকবো, যারা যারা আমাকে ফলো দিচ্ছেন নতুন নতুন, আমি সবার আইডি থেকে গিয়ে ঘুরে আসবো এবং সবার আইডিতে একটা করে কমেন্ট করে আসবো। আমি লাইভ শেষে অবশ্যই যাব। আহানা, ঠিক বলেছেন, থ্যাংক ইউ। আমার 6টা বন্ধু লাগবে দাদা। আচ্ছা দিবা, আচ্ছা 6টা বন্ধু লাগবে পূজা চৌধুরী আপুর। আচ্ছা 6টা বন্ধু লাগবে পূজা চৌধুরী আপু, আপনার নামটা চলে গেল। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। জি আপু, আপনাকে দোয়া, আপনাদের দোয়া আমি ভালো আছি। আচ্ছা, আপনার লাইভটা দেখছি আমি মালয়েশিয়া থেকে। নাজিম ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, মালয়েশিয়া থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমার আইডি দাও, দেখেন। আচ্ছা, নাম মেনশন করে কমেন্ট করেন, না হলে তো দিতে পারতেছি না। আপু আপনার পোস্ট করে আসলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি লাইভ শেষে জয়েন হয়ে যাবো আপনার সাথে। অ্যাক্টিভ না আমার এসে আজ আপনারটা, তাই? হ্যাঁ তাই ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, লাইভে জয়েন হয়েছে। আমি শেরপুর থেকে লাইভে আছি, আপনার সাথে যুক্ত হয়েছি। থ্যাংক ইউ সো মাচ খুরশেদ আলম ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনার সাথে সবসময় অ্যাক্টিভ থাকা হয়, একটা নোটিফিকেশন আসে। আচ্ছা, থ্যাংক ইউ। পূজা চৌধুরী, আচ্ছা সবাই একটু দয়া করে পূজা চৌধুরী আপুর পরিবারে যুক্ত হয়ে যাবেন। পূজা চৌধুরী আপুর 6টা ফ্রেন্ড লাগবে, সবাই একটু যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি আমাকে যারা ভালোবাসেন পূজা চৌধুরী আপুর পরিবারে যুক্ত হয়ে যাবেন। ওনার 6জন ফ্রেন্ড লাগবে। হ্যাঁ, ওনার 6জন বন্ধু লাগবে। আপনারা সবাই একটু ঢুকে যান ওনার পরিবারে। হ্যাঁ, সবাই ওনার পরিবারে যুক্ত হয়ে যাবেন। উনি সবাইকে ব্যাক করে দিবেন। বন্ধু করে নিলাম, বন্ধু করে দিলাম। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। সবাইকে ব্যাক করে দিব। হ্যাঁ, সবাই পূজা চৌধুরী আপুর সাথে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, পূজা চৌধুরী আপুর সাথে যুক্ত হয়ে যাবেন। পূজা চৌধুরী আপুর সাথে সবাই যুক্ত হয়ে যাবেন। পূজা চৌধুরী আপু সবাইকে ব্যাক করে দিবে। হ্যাঁ, পূজা চৌধুরী আপু সবাইকে ব্যাক করে দিবেন। ওনার ওনার হচ্ছে 6জন ফ্রেন্ড লাগবে। আপনারা সবাই দয়া করে একটু ওনার পরিবারে চলে যাবেন। ইকরামুল হোসেন, থ্যাংক ইউ ভাইয়া এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তরিকুল ইসলাম ভাইয়া, থ্যাংক ইউ ভালোবাসা দেওয়ার জন্য ভাইয়া। খুরশেদ আলম, শুভরাত্রি। শুভরাত্রি ভাইয়া। সোনিয়া রানী, হাই হ্যালো সোনিয়া আপু, কেমন আছেন আপু? অবশ্যই বলবেন আপু। সকলে ট্যাপ ট্যাপ করে ওয়াচিং বাড়ান। হ্যাঁ, সবাই ট্যাপ ট্যাপ করেন। এসা শান্ত, আসসালামু আলাইকুম বান্ধবী, আমারে চিনছো? হ্যাঁ রে, চিনবো না কেন? শান্ত, কেমন আছো বলো? তুমি কেমন আছো বলো? কোথায় থাকো এখন তুমি? আপা আপনি কোথা থেকে লাইভ করছেন একটু বলবেন? রাত্রে কি খাবার খেয়েছেন? নাজিম ভাইয়া, আমি রাজশাহী থেকে লাইভ করতেছি, আমার বাসা রাজশাহীতে। হ্যাঁ ভাইয়া, রাত্রে খাবার খেয়েছি। আপনি খেয়েছেন বলবেন অবশ্যই। যুক্ত হয়েছি, থ্যাংক ইউ। ওয়েট করো, আচ্ছা ওয়েট করো। আচ্ছা আচ্ছা, সবাই একটু পূজা চৌধুরী আপুর পরিবারে যুক্ত হয়ে যাবেন। থ্যাংক ইউ। যারা যারা ট্যাপ ট্যাপ করতেছেন, রিয়াক্ট দিচ্ছেন, আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যারা দিচ্ছেন না, আমি সবাইকে দেখতে পাচ্ছি। আমার অনেক ভালো লাগতেছে যারা যারা লাভ রিয়াক্ট দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। বেশি বেশি করে ট্যাপ ট্যাপ করেন সবাই। আর পূজা চৌধুরী আপুর পরিবারে সবাই একটু যুক্ত হয়ে যান। হ্যাঁ, কাইন্ডলি পূজা চৌধুরী আপুর পরিবারে একটু যুক্ত হয়ে যাবেন। কাইন্ডলি সবাই যাবেন, সবাই যাবেন। আপুর 6জন বন্ধু লাগবে, আপনারা সবাই পূরণ করে দিবেন। আপুর চ্যালেঞ্জটা পূরণ করে দিবেন সবাই। আপুর সাথে যুক্ত হয়ে যাবেন। আপু সবাইকে ব্যাক করে দিবে। আম্মাকে ওয়েট করো। আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মারহাবা। বান্ধবী তুমি তো ভাইরাল হয়ে গেলা। আরে ভাই, ভাইরাল আর কই হইলাম? তোমরা তো লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না। তোমরা আমার নিজের মানুষ, কাছের মানুষ, আমার বন্ধু মানুষ, তোমরাই আমার ভিডিও দেখো না। যদিও তোমার সময় নাই, তুমি অনেক বিজি থাকো, বিজি পারসন, তার জন্য আমার তোমার প্রতি অভিযোগ নাই। বাট তোমরা তো মাঝে মাঝে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, তাই না? একটা করে তো শেয়ার দিতে পারো আমার ভিডিওগুলা, তাহলে তো ভাইরাল হয়ে যাইতাম, তাই না? ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ।
তামাশা তামাশা পারবাত, আচ্ছা আমি হিন্দি কম বুঝি। আমার কমেন্ট দেখতে পাচ্ছেন? হ্যাঁ ইমন ভাইয়া, আপনার কমেন্ট দেখতে পাচ্ছি ভাইয়া। ব্যাক করে দিব, হ্যাঁ সবাই ব্যাক করে দিবে। আপুর সাথে একটু যুক্ত হয়ে যান সবাই। সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। থ্যাংক ইউ সারোয়ার হোসেন ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ। ভালোবাসা অবিরাম, আপনাকেও অনেক অনেক ভালোবাসা। তারিকুল ইসলাম ভাইয়া হাই হ্যালো, সরি লেট হয়ে গেল। আচ্ছা লেট হয়ে গেল, আপনার মিস্টেকের জন্য না আমার লাইভটা কেটে যাচ্ছিল এক্ষুনি। লেট হয়ে গেছে, ইটস ওকে, নো প্রবলেম। আপনার মিস্টেকের জন্য আমার লাইভটা কেটে যাচ্ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা জি আপা, আমি রাত্রে খাবার খেয়েছি। আমার এখানে এখন অনেক রাত, রাতে একটা বাজতে গেল। আচ্ছা ভাইয়া আপনি ঘুমাইতে পারেন, খাবার খেয়ে আবার আসছি। থ্যাংক ইউ। তোমাকে না অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। শুভরাত্রি, থ্যাংক ইউ। শুভরাত্রি। আমি দিচ্ছি লাভ রিয়াক্ট, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। মোফাজ্জল হোসেন ভাইয়া, আমি দেখতে পাচ্ছি আপনি লাভ রিয়াক্ট দিচ্ছেন। এই জন্যই তো বলতেছি যারা যারা রিয়াক্ট দিচ্ছেন আমি কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ উড়াধুরা কমেন্ট হবে, হ্যাঁ হ্যাঁ শেয়ার করবো অবশ্যই অবশ্যই। তাই নাকি? ইয়েস। বান্ধবী আমার কিন্তু বিয়ের বয়স হয়েছে, একটা মেয়ে খুঁজে দাও। হাই রে ভাই রে ভাই, এতদিনও মেয়ে পাওনি, কি করছো বলো তো? এত ভালো একটা জব করো তুমি, যে সরকারি চাকরিজীবী একটা ছেলে, আর এখনো মেয়ে পাওনি, এটা কোনো কথা বলো তো? আচ্ছা দেখবো নে, ঠিক আছে দেখবো নে। স্বপ্ন ছোঁয়া ভালোবাসা হাই হ্যালো ডিয়ার হামকো অ্যাড। আচ্ছা আমি হিন্দি ভাষা একটু কম বুঝি। সবার জন্য ভালোবাসা অবিরাম রইলো, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা পূজা দিদি ভাই, আমার পূজা দিদি ভাই না 6 জন বন্ধু লাগবে মাত্র। আপনারা সবাই একটু ওনার পরিবারে যুক্ত হয়ে যাবেন কাইন্ডলি। হ্যাঁ আবু তাহের হাই হ্যালো, হ্যালো ভাইয়া। আচ্ছা পূজা চৌধুরী আপুকে পিনে বসায় রাখছি ভাই। আপুর হচ্ছে 6 জন বন্ধু লাগবে, প্লিজ প্লিজ সবাই আপুর পরিবার 6 জন অন্তত যান। হ্যাঁ আপুর পরিবারে সবাই একটু যুক্ত হয়ে যান। 6 জন বন্ধু চেয়েছেন আপু আমার কাছে, সবাই একটু ওনার পরিবারে কাইন্ডলি যুক্ত হয়ে যাবেন। আপু অনেক আশা করে আমার কাছে বন্ধু চেয়েছেন, সবাই আপনার ওনার সাথে যুক্ত হয়ে যাবেন, উনি সবাইকে ব্যাক করে দিবেন। আমি পিনে বসায় রাখছি পূজা চৌধুরী আপুকে, উনি সবাই একটু যুক্ত হয়ে যান ওনার সাথে। ঠিক আছে আপাতত ভালো থাকেন। তোমার লাইফে আমি আবার আসবো। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম নাজিম ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন অনেক পরে আসলাম। ইটস ওকে, কোনো সমস্যা নেই। কি অবস্থা? এই তো দিদি আম্মা ওয়েট করো। আচ্ছা কারে দেওয়া হয় নাই, কারে দেওয়া হয় নাই? আচ্ছা আমি তো ভুলে গেছি কারে ফুলের ভালোবাসা দেওয়া হয় নাই। খাবার খাইছো? হ্যাঁ খাবার খাইছি। আর 4 জন প্লিজ সবাই, সবাই একটু পূজা পূজা আপুর পরিবারে চলে যান। আর 4 জন যান, অন্তত আর 4 জন যান। সবাই পূজা দিদি ভাই পরিবারে চলে যান। দিদি ভাই শোনেন, আপনার পরিবারে যদি কেউ না যায় আমি আপনাকে ইনভাইট করে দেবো 1000, ঠিক আছে? আমি আপনাকে 1000 ইনভাইট দিয়ে দিব। আমার কিউট একটা আপু, আপনাকে না আমার খুব ভালো লাগছে। আপনার আপনার লাইভে আজকে আমি গেছি, আমার না খুব ভালো লাগছে আপনাকে, অনেক কিউট আপনি। হ্যাঁ অনেক কিউট। তো আমি অবশ্যই, যদি না হয় আমাকে বলবেন ইনবক্সে, আমি ইনভাইট করে দিব আপনাকে, ঠিক আছে? ইনভাইট করে দিব, অবশ্যই করে দিব ইনভাইট। যদি পূরণ না হয় 6 জন চলে যান, ব্যাগ দিবে দিয়ে দিবে। হ্যাঁ অবশ্যই সবাই চলে যান না প্লিজ। এখানে তো আছেন অনেকে যারা আপুর সাথে যুক্ত নাই, তারা একটু যুক্ত হয়ে যান প্লিজ। একটু যুক্ত হয়ে যান আপুর সাথে, তাহলে 6 জন আর 4 জন হয়ে যাবে, 4 জন হয়ে যাবে। হামকো তোমার লাইফ এনজয়। আচ্ছা আমি বুঝতেছি না। হ্যাঁ ফলো দিয়ে আসলাম, থ্যাংক ইউ ভাইয়া, ইমন ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। কি অবস্থা আপনার? আচ্ছা সায়াম আহমেদ রাহি, সায়া রহমান রাহি। আলহামদুলিল্লাহ ভালো। আপনার অবস্থা কি বলেন, আপনি কেমন আছেন? আলী হুসাইন ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংকস আ লট। সিয়াম খান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিয়াম ভাইয়া কেমন আছেন বলেন? থ্যাংক ইউ। অনেকে জয়েন হচ্ছেন, সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন প্লিজ। আমার পেজটাকে ফলো করে যদি পারেন লাইভটাকে একটু শেয়ার করে দেন। সাইহাম রহমান রাহি, আচ্ছা রাহি ভাইয়া, ভাইয়া এটা হচ্ছে মেবি সেলের আইডি। হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া। আমারে দিদি ভাই, আচ্ছা আপনারে দেওয়া হয় নাই না? ইমন ভাইয়া দেওয়া হয়নি, আচ্ছা আহারে। একটু ওয়েট করেন ভাইয়া। পূজা দিদি ভাই হচ্ছে বন্ধুটা পূরণ হয়ে যাক, তারপরে আপনাকে দিয়ে দিচ্ছি। আপনি নাম মেনশন করে কমেন্ট করেন ততক্ষণ। ইমন ভাইয়া আপনি নাম মেনশন করে কমেন্ট করেন, আপনাকে পিনে দিয়ে দিব, ফুলের ভালোবাসা পেয়ে যাবেন। নাম মেনশন করে কমেন্ট করেন ভাইয়া। হ্যাঁ যুক্ত হয়েছে তো। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আপনি যুক্ত হয়েছেন। আচ্ছা যারা যারা যুক্ত হচ্ছেন সবাইকে উনি ব্যাক করে দিবেন প্লিজ। আর 4 জন চলে যান অন্য পরিবারে।
আর 4 জন ওনার পরিবারে প্লিজ চলে যাবেন। হ্যাঁ, ওনার পরিবারে আর 4 জন চলে যাবেন প্লিজ। আর না হইলে তো আমি আছি, লাস্ট ভরসা। বাট সবাই গেলে আমি খুশি হব। আর 4 জন যাবেন, আমি খুশি হয়ে যাব, অনেক খুশি হয়ে যাব, আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আমি। আপুর পরিবারের সবাই চলে যান। আমি ওর পরিবারে যাব না। আমার আপনার ভিডিও ভালো লাগে, দেখেন না আপনার সব পোস্টে লাইক করে দিই, বিশেষ করে আপনার নামটা আমার ভালো লাগে। আপনার নামের সাথে আমার একটা স্মৃতি আছে। হ্যাঁ, মুফাজ্জল ভাইয়া। তাই ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আপু আমি আপনার পরিবারে আসতে পারতেছি না, একটু দেখতেন যদি। আচ্ছা, পূজা চৌধুরী আপুর পরিবারে যেতে পারছে না সারোয়ার ভাইয়া। হুম, অনেকজন গিয়েছে তাই। আর চারজন যাইতে হবে, আর 4 জন যাইতে হবে। আর 4 জন লাগবে আপুর। অনেক পরে আসলাম, কিছু মনে করো না। ইটস ওকে ডিয়ার, আমি বুঝতে পারতেছি তোমার অফিসে কাজের অনেক প্রেশার তোমার। আহ, কোনো সমস্যা নেই, তুমি এসেছো এটাই যে অনেক অনেক ভালোবাসা, লাভ ইউ। তুমি থাকো কিছুক্ষণ, তোমাকে পিনে দিয়ে দিব, ফুলের ভালোবাসা দিয়ে আসবে। হ্যাঁ, সকলে গিয়ে ফলো দিয়ে আসেন। হ্যাঁ, অবশ্যই সবাই ফলো দিয়ে আসেন। আচ্ছা মোফাজ্জল ভাইয়া, আমার ভিডিও ভালো লাগে, আমাকে ভালোবাসেন প্লিজ। পূজা দিদি ভাই পরিবারে চলে যান না প্লিজ। উনি অনেক কিউট একটা মেয়ে। অনেক কিউট একটা মেয়ে। আপু 10টা গ্রুপে শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ সারোয়ার হোসেন ভাইয়া। বাট টাইম লাইনে শেয়ার করলে 10টা ফুলে ভালোবাসা পাইতেন ভাইয়া। সারোয়ার ভাইয়া, টাইম লাইনে যদি শেয়ার করেন না, 10টা ফুলে ভালোবাসা পাবেন। আচ্ছা, নাম মেনশন করে কমেন্ট করেন। সারোয়ার ভাইয়া, ইমন ভাইয়া, নাম মেনশন করে কমেন্ট করেন, আপনাদেরকে পিনে দিয়ে দিই। হ্যাঁ, নাম মেনশন করে। আচ্ছা, সারোয়ার হোসাইন, সারোয়ার হোসাইন কই গেল রে ভাইয়া? এই তো। আচ্ছা, সারোয়ার ভাইয়ার পরিবারের সবাই চলে যাবেন। আম পাতা জোড়া জোড়া কমেন্ট চলবে উড়াধুরা। আচ্ছা, ইমন ভাইয়া আপনাকে নাম মেনশন করে কমেন্ট করতে বলতেছি, বাট আপনি করতেছেন না। অনেকে আসছে, 4 জন লাগবে। আচ্ছা, সবাই চলে যান না, 4 জন চলে যান না আপুর পরিবারে। লাইভে আসলে আমাকে একবার মেসেঞ্জারে জানিয়ে দিও। আচ্ছা ঠিক আছে ডিয়ার, আমার না আজকে অনেককেই জানানোর কথা ছিল, যাদেরকে জানানোর কথা ছিল তারা কেউ আসে নাই। সবাই 2 মিনিট কমেন্ট না করে একটু ট্যাপ ট্যাপ করেন একসাথে, তাহলে অনেক মানুষ আসবে, সবাই অনেক বন্ধু পাইবে, তাতে সবার লাভ। হ্যাঁ অবশ্যই। সবাই কমেন্ট বাদ দিয়ে ট্যাপ ট্যাপ করেন তো একটু। আমি নতুন, আমার সাপোর্টের দরকার। মুনির ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি এসেছেন। আচ্ছা, আপনার আপনার পরিবারে তো ফুলে ভালোবাসা যায় না, আপনাকে পিনে দিয়েছি। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি দুবাই থেকে আপনার লাইফে আসলাম। আরিফুল ইসলাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। আপনি কেমন আছেন বলেন? আর থ্যাংক ইউ, থ্যাংকস আ লট ভাইয়া, আপনি দুবাই থেকে আমার লাইভে যুক্ত হয়েছেন। অনেক অনেক ভালোবাসা, অনেক 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 থ্যাংক ইউ আপনাকে। অসাধারণ লাইভ, থ্যাংক ইউ, ভালোবাসা অবিরাম। থ্যাংক ইউ সারোয়ার ভাইয়া। সবাই একটু সারোয়ার ভাইয়ার সাথে যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, সবাই একটু সারোয়ার ভাইয়ার সাথে যুক্ত হয়ে যান। হ্যাঁ, সবাই সারোয়ার ভাইয়ার সাথে যুক্ত হয়ে যান, সারোয়ার হোসেন ভাইয়ার সাথে সবাই যুক্ত হয়ে যান। শুভরাত্রি, শুভরাত্রি ভাইয়া, শুভরাত্রি। সবাই একটু সারোয়ার হোসাইন ভাইয়ার সাথে যুক্ত হয়ে যাবেন, ওনার পরিবারে চলে যাবেন, আর ওনাকে একটু ফুলে ভালোবাসা দিয়ে আসবেন। ঠিক আছে, উনি শেয়ার করেছেন, ওনাকে ফুলের ভালোবাসা দিয়ে আসবেন অবশ্যই। ঠিক আছে। কোন আপুর 5 জন লাগবে? পূজা চৌধুরী আপুর ভাইয়া, পূজা চৌধুরী আপুর 5 জন লাগবে। আচ্ছা, কোন, আচ্ছা সরি ভাইয়া বলতেছি তোমাকে। স্বপ্ন ছোঁয়া ভালোবাসা, পূজা চৌধুরী আপুর 5 জন বন্ধু লাগবে। 5 জন না রে, 4 জন লাগবে। আমি অনেকগুলো গ্রুপে শেয়ার করে দিয়েছি। ইমন ভাইয়া, আপনি প্লিজ নাম মেনশন করে কমেন্ট করেন। স্বপ্ন ছোঁয়া ভালোবাসা, থ্যাংক ইউ। স্বপ্ন ছোঁয়া ভালোবাসা, তুমি নাম মেনশন করে কমেন্ট করতে থাকো, অন্য কিছু না লিখলেও চলবে। আমি তারপরে তোমাকে পিনে দিয়ে দিব। হ্যাঁ দিদি ভাই, প্রতিদিন একই লাইভে আসেন? না, প্রতিদিন আসি না, আমি একদিন পর পর লাইভে আসি। হ্যাঁ, আমি কালকে আর লাইভে আসবো না, আমি পরশুদিন আবার লাইভে আসবো রাত 9:30টার সময়। ঠিক আছে, আপনারা যুক্ত হয়ে যাবেন, অনেক অনেক ফুলের ভালোবাসা এবং বন্ধু পেয়ে যাবেন। প্লিজ একটু ট্যাপ ট্যাপ করেন, তাহলে তো সবারই লাভ। অনেক বন্ধু আসবে, অনেক বন্ধু পাইবেন সবাই একসাথে। হ্যাঁ, আমি পূজা আপুকে ফলো দিয়েছি, তোমাকে ব্যাক করে দিবে ডিয়ার। পূজা আপু অনেক কিউট একটা মেয়ে, লক্ষ্মী একটা মেয়ে, তোমাকে ব্যাক করে দিবে। আপু আমার পরিবারে কে একটু ফুলের ভালোবাসা দিয়ে আসবেন? অবশ্যই, অবশ্যই ফুলের ভালোবাসা চলে যাবে। সুরমান শুভর আইডি থেকে ফুলের ভালোবাসা চলে যাবে। আমি যেহেতু স্টার সেন্টার না, উনি দিয়ে আসবেন। ঠিক আছে, উনি ফুলের ভালোবাসা দিয়ে আসবেন আপনাদের সবাইকে। আলহামদুলিল্লাহ আপু, আমি আছি ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সারোয়ার ভাইয়াকে একটু ফুলের ভালোবাসা দিয়ে আসবেন, যাকে আমি এখন পিনে বসে রাখছি, ওনাকে একটু ফুলের ভালোবাসা দিয়ে আসবেন, ওনার আইডি থেকে একটু ঘুরে আসবেন। সুরমান শুভ আপনাকে বলছি। হ্যাঁ, ওনার পরিবারে একটু চলে যাবেন। হ্যাঁ,
আর ইমন ভাইয়া আপনি অনেকক্ষণ থেকে আছেন, প্লিজ নামটা মেনশন করে কমেন্ট করেন ভাইয়া, নামটা মেনশন করে কমেন্ট করেন, আপনাকে পিনে দিয়ে দিব আমি। হ্যাঁ, নামটা মেনশন করে কমেন্ট করেন। হ্যাঁ ভাইয়া, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ইমন ভাইয়া আপনি বুঝতেছেন না, অবশ্যই যুক্ত হইব। আচ্ছা ভাইয়া, আপনি হয়তো বুঝতেছেন না, আপনার নামটা মেনশন দেন। হ্যাঁ, নাম মেনশন দিয়া আপনি কমেন্ট করেন, আপনার নাম আপনাকে পিনে বসাই দিব। অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ ডিয়ার। আচ্ছা, সারোয়ার ভাইয়ার পরিবারে একটু চলে যাবেন, আর সারোয়ার ভাইয়া একটু ফুলে ভালোবাসা দিয়ে আসবেন, উনি অনেকক্ষণ আছেন লাইভে। হ্যাঁ, অনেক শেয়ার করেছেন লাইভে, অনেক শেয়ারও করেছেন। তোহরা বেগম, সরি ভাই, টাইম লাইনে শেয়ার পাইলাম না, তাই আপনাকে রকেট দিতে পারলাম না, তারপরও দিয়ে আসছি একটি ফুলের ভালোবাসা। যদি টাইম লাইনে শেয়ার হতো রকেট পেয়ে যেতেন, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সারোয়ার হুসাইন তুহুরা বেগম কই থেকে আসলো রে? হুম, তুহুরা বেগম কই থেকে আসলো এখানে? সারোয়ার হুসাইন বলেছি আমি, সারোয়ার হুসাইন ভাইয়ার পরিবারে যাওয়া হয়েছে? সারোয়ার হোসেন ভাইয়ার পরিবারে যাবেন একটু। স্বপ্ন ছোঁয়া ভালোবাসা, স্বপ্ন ছোঁয়া ভালোবাসা, থ্যাংক ইউ। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইমন ভাইয়া আপনি যদি পারেন না, নাম মেনশন করে একটু কমেন্ট করেন ভাইয়া প্লিজ। আপনাকে পিনে দেওয়া হয় নাই, আপনি নাম মেনশন করে কমেন্ট করেন, আপনার পরিবারে ফুলের ভালোবাসা দিয়ে আসা হবে। আচ্ছা, সারোয়ার ভাইয়া পরিবারে কি গেছেন? আচ্ছা, স্বপ্ন ছোঁয়া ভালোবাসা কিন্তু ভালোবাসা পাওনা আছে গত দিনের। হ্যাঁ, ধন্যবাদ আপু, আপনার কাছে অনেক ভালোবাসা পেলাম, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে। আপনি আমার লাইভে জয়েন হয়েছেন, এতটা সময় দিয়েছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। স্বপ্ন ছোঁয়া ভালোবাসার সাথে সবাই একটু যুক্ত হয়ে যাবে, সবাইকে ব্যাক করে দিবে, সকলে বেশি বেশি ট্যাপ ট্যাপ করে দাও। ইমন ভাইয়া আপনি নাম মেনশন করে কমেন্ট করেন ভাইয়া প্লিজ। হ্যাঁ, আপনি নাম মেনশন করে কমেন্ট করেন, আপনাকে তো পিনেই দিতে পারতেছি না আমি। হ্যাঁ, আপনার পরিবারে তো কেউ যাইতে পারবে না, তাই না? আপনি নাম মেনশন করে কমেন্ট করেন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন বা বুঝতে পারছেন? আপনার আইডির নামটা মেনশন করে কমেন্ট করেন, আপনাকে পিনে দিয়ে দিব, তাহলে আপনি এখান থেকে ফুলে ভালোবাসা পাবেন, প্লাস আপনার পরিবারের সবাই ঢুকতে পারবে। খাইছো তুমি? হ্যাঁ, আজকে খেয়ে দিয়ে লাইভে আসছি, একটু লেট হয়েছে এই জন্য। পিচ্চি কই? পিচ্চি, পিচ্চি দেখবা, পিচ্চিকে দেখবা, ওই যে দেখো, দেখেছো পিচ্চি? দেখা যায় কই? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। ঘুমাচ্ছে, ঘুমায় গেছে ও। আমি লাইভ করতেছি, ওখানে ঘুমায় গেছে। তুমি কই আছো? রাজশাহীতে না বাড়িতে? রাজশাহীতে আছি আমি, রাজশাহীতে আছি ডিয়ার। আচ্ছা, সারোয়ার হোসেন উনার কথা বলছি, নাম ভুল হয়েছিল। হ্যাঁ, আমি ওইটাই তো বুঝতেছি না যে উনি কই থেকে আসলেন, যে নামটা আপনি বলেছিলেন আগে। তুমি কই আছি আমাকে জানিও, আমি রাজশাহীতে আছি রে, আমি রাজশাহীতে আছি, তুমি আসবা? চলে আসো, আমি রাজশাহীতে আছি, বাসায় নাই, রাজশাহীতে আছি, তুমি আসো, চলে আসো। আচ্ছা, স্বপ্ন ছোঁয়া ভালোবাসার পরিবার একটু চলে যাবেন, যেহেতু সময় কম। ঘুমাই গেছে আজকে, হ্যাঁ এক্ষুনি ঘুমাইলো, দেখা যায় ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ ভাইয়া, ঘুমিয়ে পড়েছে। অনেক অনেক বিরক্ত করলো, অনেক চিল্লাচিল্লি কান্নাকাটি কি না কি করলো, তারপরে বকা দিয়েছি, ধমক দিয়েছি, ওখানে গিয়ে ঘুমাই গেছে। স্বপ্ন ছোঁয়া ভালোবাসা ওনাকে রকেট দিয়েছি এবং ফলো করেছি। বাবা, তাই? থ্যাংক ইউ। ইমন ভাইয়াকে ফলো দিয়ে আসলাম, থ্যাংক ইউ সো মাচ সারোয়ার হোসেন ভাইয়া। আচ্ছা, ইমন ভাইয়ার নামটা কেউ মেনশন দেন তো। ইমন ভাইয়া কি বুঝতেছে না? আমি ওনাকে এতবার বলতেছি নাম মেনশন করার জন্য, উনি বাকি আছেন শুধু। সবাইকে হচ্ছে পিনে দেওয়া হয়েছে, সবাইকে ফুলে ভালোবাসা দেওয়া হয়েছে, এখন বুঝতে পারছি। আচ্ছা, মাশাল্লাহ, খুব সুন্দর আপনার বাবু, থ্যাংক ইউ সো মাচ মুনির ভাইয়া, এমডি মুনির ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সবাই দোয়া করবেন আমার বাবুটার জন্য। রাজশাহীতে এখন যাব না কেন? কেন যাব না? রাজশাহীতে কেন আসবা না বলো? রাজশাহীতে মেলা চলতেছে নদীর ধার, চলে আসো। রাজশাহীতে নদীর ধার মেলা চলতেছে মনে হয়, আমার যাওয়া হয় নাই, আমি জাস্ট শুনেছি মেলা চলতেছে, চলে আসো, ঘুরে আসবো আমরা। অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। জাস্ট একটা পার্সন বাকি আছে, সেটা হচ্ছে এস ইমন। স্বপ্ন ছোঁয়া ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ।
ইমন ভাইয়া, আপনি প্লিজ নামটা মেনশন করে কমেন্ট করেন ভাইয়া, আমি ক্লান্ত হয়ে গেলাম এক কথা বলতে বলতে। তারপরে ফুলের ভালোবাসা দেওয়া হবে না, আপনি বলবেন আপু এতক্ষণ আপনাকে সময় দিলাম, আপনার পরিবারের সময় দিলাম, এত এত কমেন্ট করলাম, বাট আপনি আমাকে ফুলের ভালোবাসাই দিলেন না, এটা বলবেন। দোয়া রইল আপনার বাবুর জন্য, আমিন। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক শুক্রিয়া। ভালোবাসা অবিরাম রইল দিদি ভাইয়ের জন্য। ভাই রে ভাই, আপনাকে বোঝানোর ক্ষমতা আমার নাই। আচ্ছা, এস ইমন ভাইয়ার পরিবারে যাইতে পারেন কিনা দেখেন তো। আপনার প্রতিটি পোস্ট যে মানুষ এক সপ্তাহ ভরে শেয়ার করবে, 500টি ফুলের রকেট ওনার পরিবারে চলে যাবে, কথা দিলাম। জিজ্ঞাসা করেন কে করবে। আচ্ছা, এস ইমন। হয় নাই ভাইয়া, এটা হয় নাই। সারোয়ার ভাইয়া হয় নাই, নাম মেনশন হয় নাই। ওনার আইডির নাম তো ই দিয়ে শুরু, আপনি আই লিখেছেন, ওনার নাম মেনশনে তুললে না আসবে। আচ্ছা দেখেন তো, সুরমান শুভ এস ইমন ভাইয়াকে পিনে বসাইছি, ওনার পরিবারে যাইতে পারেন কিনা। উনি অনেকক্ষণ ধরে আছেন আমার লাইভে, ওই লাইভটাকে শেয়ার করেছেন আর ফলো করেছেন আমাকে, নতুন উনি আমার পরিবারে। ওনার পরিবার থেকে একটু ঘুরে আসেন। আচ্ছা, আপনাদের জন্য একটা অফার, হ্যাঁ, যারা এক সপ্তাহ টানা, এক সপ্তাহ আমার প্রত্যেকটা পোস্ট শেয়ার করবেন, টানা এক সপ্তাহ আমার প্রত্যেকটা পোস্ট যারা শেয়ার করবেন, তাদের আচ্ছা, তাদেরকে কি দেওয়া হবে? 500টা ফুলের রকেট দেওয়া হবে। তাদেরকে 500 ফুলের রকেট দেওয়া হবে। কে করবেন বলেন? কে করবেন? ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। সময় হলে যাবনি, ইনশাল্লাহ এসো। আচ্ছা দেখেন তো, ইমন ভাইয়ার পরিবারে ঢুকতে পারেন কিনা। মাথা ব্যথা করতেছে, আমি আর কথা বলতে পারতেছি না, অনেক কথা বলে ফেলেছি আজকে। উম, মাথা ব্যথা করতেছে আমার, অনেক জোরে জোরে অনেক কথা বলেছি আজকে। এখন আবার কেউ এসে বলবে ঝগড়া করার সময় তো মাথা ব্যথা করে না, ঝগড়া করার সময় মাথা ব্যথা করে না, অথচ লাইভ করার সময় মাথা ব্যথা করে। ঝগড়া করার সময় তো 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যায়, তাও হচ্ছে মাথা ব্যথা করে না, কিছু করে না, আর এখন মাথা ব্যথা করতেছে, এটা আবার বলবে কেউ। সময় হইলে যাবনি। আচ্ছা, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। সকলে আমার পরিবার থেকে ঘুরে আসবেন। আপনার পরিবারে কেউ যাইতে পারবে বলেন? আপনার নাম তো মেনশন হয় নাই। আচ্ছা, তারপরেও দেখা যাক কে কে যাইতে পারে। অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাঙ্কস আ লট। ঢুকতে পারতেছি না। হ্যাঁ, কেউ তো ঢুকতে পারবে না, ওনার নাম তো মেনশন নাই রে ভাই, রে ভাই। আমি আছি, থ্যাংক ইউ ভাইয়া। ইমন ভাইয়া, সময় পেলে আমার পরিবারে একটু ঘুরে আসবেন। সারোয়ার ভাইয়া কমেন্ট করেছে, রিপ্লাই কমেন্ট। আচ্ছা, জীবনে অনেক দূর এগিয়ে যাও, তুমি পাশে থাকলেই হবে। তুমি আমার প্রিয় মানুষ, তোমার মতো 2-4 জন প্রিয় মানুষ যদি আমার পাশে থাকে, ইনশাল্লাহ আমি পারবো। আমি আছি, থ্যাংক ইউ। আস্তে আস্তে কথা বলো। অনেক জোরে জোরে কথা বলে ফেলেছি, অনেক স্পিডে কথা বলে ফেলেছি, সেজন্য একটু মাথা ব্যথা করতেছে। আমি আসলাম কাকু, সিন্নি তো শেষ। সিন্নি তো শেষ, তুমি এত পরে এসেছো, তুমি তো কিছুই পাবা না। তাহলে বেশিক্ষণ লাইভে থেকো না। আচ্ছা দেখি আর কতক্ষণ থাকে। আচ্ছা, ভিউজ কত হয়েছে, কমেন্ট কত হয়েছে দেখেন তো। ভিউজ কত হয়েছে, কমেন্ট কত হয়েছে, সবকিছু একটু চেক করেন তো কেউ একজন। আচ্ছা, স্বপ্ন ছোঁয়া ভালোবাসা, তুমি দেখো তো লাইক কমেন্ট হচ্ছে ভিউজ কতটা হয়েছে। আচ্ছা দিদি ভাই, আমি আছি, আপনার পোস্টে প্রতিদিন শেয়ার করে দিব। আমার প্রত্যেকটা পোস্ট আমি কিন্তু শেয়ার দেখতে পাই। হ্যাঁ, কে কে শেয়ার করতেছে, কয়টা করে শেয়ার করতেছে, সব দেখা যায়। আমার প্রত্যেকটা পোস্ট ভিডিও যে টানা এক সপ্তাহ শেয়ার করবে, তাকে 500টা ফুলের ভালোবাসা দেওয়া হবে। আমি এক সপ্তাহ অবজারভেশনে থাকবো। হ্যাঁ, অবজারভেশন, আমি চেক করব প্রত্যেকটা ভিডিওতে কে কে শেয়ার করেছেন, আমি এটা নোট করে রাখবো। আমিও আসলাম, ওকে, ওয়েলকাম। আমি আছি সবসময়, থ্যাংক ইউ। ইমন চলে গেছে। আচ্ছা, আমি পাইছি। আচ্ছা, 516 কমেন্ট, ওকে। আমি নতুন, সবাই একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ। প্রতিটি পোস্ট 10টি গ্রুপে শেয়ার করতে হবে, তাহলে 500টি ফুলের রকেট দিয়ে দিব। আচ্ছা, প্রত্যেকটা পোস্ট 10টা গ্রুপে শেয়ার করতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা পোস্ট 10টা গ্রুপে শেয়ার করতে হবে।
বেশি মাথা ব্যথা করলে সমস্যা হবে তোমার। বললাম তো ওই যে কেউ আবার হাসতেছে একজন। মাথা ব্যথা, মাথা ব্যথা করলে আর কি সমস্যা? আমার সমস্যা, তোমাদের জন্য তো এতটুকু সমস্যা করাই যায়, তাই না? আচ্ছা, নাম মেনশন করে কমেন্ট করেন কেউ। ভিউ হয়েছে 1900। আচ্ছা, 2K হয়ে যাক না। আপনারা থাকেন, 2K হয়ে গেলে আমাকে বলবেন, আমি লাইভ শেষ করে দিব, হ্যাঁ? 2K হয়ে গেলে আমাকে বলবেন, আমি লাইভটা শেষ করে দিব। ততক্ষণ কমেন্ট করেন। লাস্ট, আচ্ছা, এত এত সবাই 100টা করে কমেন্ট করেন। এই যে 500 সামথিং কমেন্ট আছে না, এক কে কমেন্ট হয়ে যাক না। জান, আপনাদেরকে আরো একটা করে ফুলের ভালোবাসা দিয়ে দেওয়া হবে। একটা করে ফুলের ভালোবাসা দেব, হ্যাঁ। উম, আচ্ছা, 400টা 100টা করে কমেন্ট করেন, ভালোবাসা পাবেন। এক্সট্রা এটা, এটা এক্সট্রা, ঠিক আছে? এটা বোনাস, ওকে? সবাই গুনে গুনে 100টা কমেন্ট করেন। গ্রুপটি হতে হবে মিলিয়ন ভিউ। হ্যাঁ, মানুষ হচ্ছে সবাই ওই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কি হচ্ছে পাবলিকের গ্রুপে অ্যাড আছে না, আগে অ্যাড হইতে হবে তো, তাই না? আমি গেলাম রে, কাকু যেও না প্লিজ। তুমি নাম মেনশন করে কমেন্ট করো তো কাকু, তোমার পরিবারে ফুলের ভালোবাসা দিয়ে আসা হবে। তুমি এসেছো যখন, তুমি খালি মুখে যাবে কেন? অবশ্যই হইব। আচ্ছা, ইনশাল্লাহ দেখা যাবে। অনেক অনেক কমেন্ট হয়েছে, ঠিক আছে, চালিয়ে যান ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। উফ, আচ্ছা, 2K ভিউজ হয়ে যাক। কমেন্ট কেউ করতেছে না, কমেন্ট হবে না। আচ্ছা, গুনে গুনে কমেন্ট করব। হ্যাঁ, 1 2 নাম্বারিং করো, হ্যাঁ। 1 2 নাম্বারিং করো তাহলে। দিদি ভাই, আমি 3টা বন্ধু আচ্ছা আপু, 3টা বন্ধু এখনো হয় নাই আপনার? ভাইরে ভাই, কেউ একটু আপুর পরিবারে চলে যাও। পূজা, পূজা চৌধুরী আপুর পরিবার। আচ্ছা কাকু, তুমি আছো কি? থাকলে পূজা চৌধুরী আপুর পরিবারে যুক্ত হয়ে যাও তো। ব্যাক করে দিবে আপু। আম পাতা জোড়া জোড়া কমেন্ট চলবে ওরা ধরা। দিদি ভাই, 3টা বন্ধু দাও। দিয়ে দিব আপু, টেনশন করিয়েন না। লাইভ শেষে ইনবক্স করবেন আমাকে, যদি বন্ধু না হয় আমি ইনভাইট করে দিব কিছু, ঠিক আছে? কিছু ইনভাইট করে দিব। ইনভাইট করে দিলে ওর মধ্যে থেকে 2 3 জন হয়ে যাবে আপনার। ঠিক বলেছেন। আচ্ছা, কি অবস্থা মিম্মা? আচ্ছা মিম্মা গেলাম, চলে গেছে ও অলরেডি। এমনি হয়ে যাবে। আচ্ছা, লাইভ শেষ করে দিলে অবশ্য 2K ভিউজ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, বাট কমেন্ট কম হয়েছে অনেক, তুলনামূলক। তুলনামূলক কমেন্ট অনেক কম হয়েছে। দিদি ভাই, চা খেয়ে নেন। আবার চা কে বানাবে? আমি একাই বাসায়, চা বানানোর কেউ নাই। পাঠিয়ে দেন আপনারা। আমি নতুন, সবাই একটু সাপোর্ট করবেন। ইনশাল্লাহ হবে হবে। অনেক কমেন্ট, কমেন্ট চলবে উড়াধুরা। আচ্ছা, গুনে গুনে কমেন্ট করেন, নাম্বারিং করেন, 1 2 করে নাম্বারিং করেন। 3 তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। দিয়ে দিব আপু, 3 জন দিয়ে দিব। এখন তো কেউই যাচ্ছে না, কি করব বলেন? আচ্ছা, কালকে সকালে। আচ্ছা, পূজা চৌধুরী আপু, আপনি হচ্ছে ই করেন। পূজা চৌধুরী আপু, আপনি নাম মেনশন করে কমেন্ট করেন তো, আবার আপনাকে পিনে দিয়ে দিই। দেখি নতুন কেউ আসলে 3 জন হয়ে যাবে নাকি। সবাই বেশি বেশি কমেন্ট করবেন। সবাই আপনার যে 3 4 জন আছেন না, 100টা করে কমেন্ট করলে হয়ে যাবে। আবার দেখবেন কমেন্ট ব্লক খেয়ে যাবেন কিন্তু। আমি তো গিয়ে আসলাম একবার। আচ্ছা, আমি যাব চা বানাতে। আচ্ছা তাই, আমার জন্য বানিয়ে নিয়ে এসো 1 কাপ প্লিজ। চিনি একটু বেশি, ওকে? চিনি একটু বেশি। আমার মায়ের জন্য, মেয়ের, আচ্ছা মায়ের জন্য তো বানানোই যায়। থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। লাভ ইউ, তোমাকে অনেক অনেক ভালোবাসা। দিদি ভাই, আমার লাইভ আপনি যদি আসেন তাহলে খুব ভালো লাগবে। ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ চেষ্টা করবো। আচ্ছা আপু, আপনার লাইভের টাইমটা কত কি ছিল জানি, ভুলে গেছি আপু। প্লিজ একটু বলবেন, হ্যাঁ? আমি চেষ্টা করব আসার। পূজা, সকলে ট্যাপ ট্যাপ করেন। হ্যাঁ, সবাই ট্যাপ ট্যাপ করেন। আম জাম কাঁঠাল লিচু, যে কিছু যা কিছু লেখেন, ছোট ছোট কমেন্ট করেন, হ্যাঁ? আম জাম কাঁঠাল লিচু এগুলো এক একটা লিখেন। ফুলের নাম লিখেন এক একটা। পুরোপুরি কমেন্ট করতে হবে না। আমি মনে হয় চা বানেন। আচ্ছা, চলে গেল রে। আমি মনে হয় চা ভালোই বানাতে পারি, তাই? তাহলে তো খাইতেই হবে তোমার হাতের 1 কাপ চা। এরকম লাইফ আর কোনোদিনও ঢুকি নাই। আচ্ছা, লাইফে আর কোনোদিনও ঢুকি নাই, তাই ভাইয়া এখন থেকে আসবেন রেগুলার। অনেক ভালো লাগতেছে দিদি ভাই, থ্যাংক ইউ সো মাচ। প্রথম দিকে থাকার দরকার ছিল, হ্যাঁ প্রথম দিকে
নাকি 40+ অডিয়েন্স ছিল, বাট আমি আমি এখানে দেখতে পারি না নেটওয়ার্কের প্রবলেমের জন্য। অনেক, আমার মনে হয় সর্বোচ্চ অডিয়েন্স আজকে ছিল আমার লাইভে। তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আপু আমি আছি, থাকবেন সবাই, যত বেশি কমেন্ট তত বেশি ফলোয়ার। হ্যাঁ অবশ্যই। আমাকে, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। সবাই কমেন্ট করেন, হ্যাঁ। তোমাকে অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ ডিয়ার। ভালোবাসা না দিয়ে একটু রিকোয়েস্ট, ভালোবাসা না দিয়ে একটা রিকোয়েস্ট রইলো দিদি ভাই, তুমি যদি লাইভে আসো দুপুর 3টায় আসলে খুশি হব। আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই কমেন্ট করেন, হ্যাঁ ইনশাল্লাহ আসবো দিদি ভাই, অবশ্যই আসবো। অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। এই লাইভ এমনি জমজমাট হয়। আচ্ছা, পূজা চৌধুরী আপুর পরিবারে একটু যুক্ত হয়ে যাও তো। স্বপ্ন ছ ভালোবাসা, পূজা চৌধুরী আপুর পরিবারে একটু যুক্ত হয়ে যাও। আচ্ছা দিদি ভাই, আমি পেজ নতুন খুলছি। হ্যাঁ ভাইয়া, কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সফলতা আসবে। আর সবাই সবাইকে সাপোর্ট করবেন, আর আমার পেজে অ্যাক্টিভ থাকবেন। অবশ্যই আপনার ফুলের ভালোবাসাও পাবেন, আবার হচ্ছে আমাকেও পাবেন সাপোর্ট করার জন্য। আমিও আমিও সাপোর্ট করব, কারণ আমাকে যারা সাপোর্ট করে আমিও তাদের ভিডিওতে বা পোস্টে গিয়ে সাপোর্ট করি। ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ। আমার পরিবার থেকে ঘুরে আসবেন, অবশ্যই ঘুরে আসবো, আমি লাইভ শেষ করে ঘুরে আসবো। আর আপনার লাইভে প্রতিদিন যুক্ত, থ্যাংক ইউ। আমি নতুন, আমার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। আমার অনেক ইচ্ছা তুমি অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। তুমি অনেক, তোমার কথাগুলো না অনেক মোটিভেশনাল, আমার অনেক ভালো লাগে, অনেক অ্যাপ্রিসিয়েট করো তুমি, এই জন্য কাজ করার আগ্রহ বেড়ে যায়। থ্যাংক ইউ ডিয়ার, থ্যাংকস আ লট। ইনশাল্লাহ পারতেই হবে আমাকে। তুমি তো সবই জানো আমার সম্পর্কে, বলো। তুমি সবই জানো, আমাকে পারতেই হবে। আর এটাও জানো, আমি যদি মনে করি পারবো তো পারবো ইনশাল্লাহ, আল্লাহ যদি সহায় থাকে, তোমরা যদি দোয়া করো। সব সময় ইনশাল্লাহ। সবার জন্য ভালোবাসা, থ্যাংক ইউ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। প্লিজ সবাই পূজা চৌধুরী আপুর সাথে যুক্ত। আমি পূজাকে ফলো দিয়েছি। আচ্ছা থ্যাংক ইউ। পূজা চৌধুরী আপুকে ফলো দিয়ে আসছি, থ্যাংক ইউ। সবাই একটু যুক্ত হয়ে যান না পূজা চৌধুরী আপুর পরিবারে। আপুর 3জন বন্ধু লাগবে, আর 3জন বন্ধু লাগবে, আর সবাই একটু আপুর সাথে যুক্ত হয়ে যাবেন প্লিজ। 3জন বন্ধু আপুর খুব প্রয়োজন, অনেকক্ষণ থেকে বলতেছে আপু। দিতে না পারলে আমারই খারাপ লাগবে। দিদি ভাই পাশে আছি আপনার, থ্যাংক ইউ সো মাচ ইমন ভাইয়া। তবে কারো কথায় পিছিয়ে যেও না, কারো কথায় আমি কেয়ার করি না আর, বাদ দিয়েছি ওইটা। ফলো দিয়ে দিছি, আশা করি ব্যাক পাবো ইনশাল্লাহ। আমার পরিবারে যারা আসছো তাদের অনেক ভালোবাসা রইলো, এগিয়ে যাও, থ্যাংক ইউ। কারো কথায় কান দিব না, কান দেওয়ার সময় নাই আমার আর। আমি নিজের গতিতে চলি। মানুষে কে কি বললো, আই ডোন্ট কেয়ার। সবাই ব্যাক পাবা, হ্যাঁ সবার আগে নিজেকে নিয়ে ভাববে অবশ্যই। আমি যদি ভালো না থাকি তাহলে কেমনে হবে, আমি কেমনে কি করব। তো আমাকে ভালো থাকতে হবে। আর তোমরা তো আছোই আমাকে ভালো রাখার জন্য, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, এত সুন্দর সুন্দর কথা আমার অনেক ভালো লাগে, বাঁচার ইচ্ছা দ্বিগুণ হয়ে যায়। আমি দিদি ভাই লাইভ থেকে যাব, তারপর আমি ব্যাক দিচ্ছি। আচ্ছা সমস্যা নাই, লাইভ থেকে গিয়ে ব্যাক করে দিবেন। থ্যাংক ইউ আপু এতক্ষণ থাকার জন্য। জীবনে আহ, সুখ অনেক দরকার, রাইট? তুমি এগিয়ে গেলে আমিও যেতে পারবো ইনশাল্লাহ 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 ইনশাল্লাহ। সেটা তো আমি অবশ্যই করব। আমার আমার আশেপাশে যারা আছে আমি কাউকে পিছনে ফেলে যাব না, একসাথে নিয়ে যাব যদি আমি এগোতে পারি। তোমাদের ভালোবাসায়, তোমাদের দোয়ায় আমার আশেপাশে যতগুলা আছেন, আছো তোমরা, আমি সবাইকে নিয়ে যাবো আমার সাথে। অনেকজন দিয়েছে দিদি ভাই বন্ধু। আচ্ছা, থ্যাংক ইউ। কতজন বন্ধু পেয়েছেন বলেন? শুধু 3জন আসো। আরে আল্লাহ, 3জন যাচ্ছে না। আমি আমি হচ্ছে 3জনকে না আমি পাঠিয়ে দিব লাইভ শেষে। আমি তো গিয়ে ফলো দিয়ে আসলাম, আরো 3জন লাগবে। আপনারা তো দিয়েছেনই, বাট তাও হচ্ছে না। আমাদেরকে নিয়ে যেও ইনশাল্লাহ, এটা বলতে হবে না, এটা কখনো বলতে হবে না। তোমরা দোয়া করো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে দাও, তারপরে আমি তোমাদেরকে নিয়ে যাব ইনশাল্লাহ। তোমার কথা ভালো লাগছে, হ্যাঁ তাই এতক্ষণ লাইভে আছি, নইলে এতক্ষণ কারো লাইভ থাকি না। হ্যাঁ, তাই আপু, থ্যাংক ইউ আপু। আমারও খুব ভালো লাগছিল আপনার লাইভে গিয়ে, আমারও খুব ভালো লাগছিল। এত কিউট একটা মেয়ে আপনি, অনেক অনেক ভালো লাগছে আপু। ফ্রেন্ড হয়ে যাই না আমরা, ফ্রেন্ডশিপ করিনি আমরা। আপনাকে না আমার খুব ভালো লাগছে, সত্যি বিশ্বাস করেন। আপনার হাসি, আপনার চোখ, খুব ভালো লাগছে। আমি অনেক নোটিস করেছি আপনার লাইভে। আজকে ফার্স্ট টাইম গেছি আমি,
আপনার হাসিটা নোটিস করেছি, আপনার দাঁতগুলো নোটিস করেছি, আপনার দাঁতগুলো অনেক সুন্দর, আপনার হাসিটা অনেক সুন্দর, আপনার চোখগুলো অনেক সুন্দর আপু। কিউট সব মিলিয়ে একদম। আপনার লাইভ গুলো ভালো লাগতেছে দিদি ভাই, থ্যাংক ইউ। অবশ্যই আসার চেষ্টা করবেন। মেঘনার মতো কাজের মেয়ে থেকে রানী হয়ে যাও তোমার পিছে পিছে। আরে না, এটা কি বলো তুমি? ও তো ব্যাকগ্রাউন্ড, ওই কাজের লোক, তাই না? ওই কাজের লোকের ব্যাকগ্রাউন্ড থেকে ওর এত পপুলারিটি, বাট আমি চাই না আমার আশেপাশে মানুষ এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসুক। সবাই তোমার ভালো ব্যাকগ্রাউন্ডের। এটা বলতেছো কেন? যে যার মতো। কারণ অনেক লাইভে যায় এত সুন্দর। আচ্ছা, চলে গেল, আবার পড়বো কমেন্ট আমি নিয়ে এসে। এত সুন্দর কথা বলতে দেখিনি। তাই, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ ডিয়ার। পূজা চৌধুরী আপু, আপনাকে ফলো দিয়ে আসছি, আশা করি ব্যাক পাবো। ইনশাল্লাহ আপু তো ব্যাক করে দিবে লাইভ শেষে। দিদি ভাই, আমাদেরকে পথের মাঝখানে পালিয়ে যান না যে। আরে না ভাইয়া, পালিয়ে যাব কেন বলেন? পালিয়ে যাব কেন? আপনাদেরকে নিয়ে যাব, আপনাদেরকে রেখে যাব না। হ্যাঁ, পিছিয়ে পড়া বাদ, সামনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, একদমই তাই। কে রে ভাই? ভাই প্লিজ স্টিকার কমেন্ট করিয়েন না কেউ, স্টিকার কমেন্ট করতেছেন কেউ, স্টিকার কমেন্ট করিয়েন না প্লিজ। অনেক ভালো, শুধু কেউ এত কমেন্ট আর ভালোবাসা দেয় না। অনেকে বলে শুধু কেউ এত কমেন্ট আর ভালোবাসা দেয় না। হ্যাঁ, এটা ঠিক আপু, অনেকে মুখে শুধু বলে বাট হেল্প কেউই করে না। অনেকদিন পর লাইভে আসলেন আপু, ভালো আছেন আপু? রাকিব হাসান, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? রাকিব হাসান ভাইয়া, পাশে সবসময় আছি, থ্যাংক ইউ সো মাচ। সুরমান শুভ, আমি নতুন। আচ্ছা আচ্ছা, নিউটনের নাতি কে রে ভাই? প্লিজ স্টিকার কমেন্ট করেন না, আপনি অনেক স্টিকার কমেন্ট করেছেন, সমস্যা কি? আরে ভাই, এত স্টিকার কমেন্ট কেন করেছেন? এতে তো আমার প্রবলেম হবে। প্লিজ এর দুইজন, আর দুইজন আসো। আমার চ্যালেঞ্জ পূরণ হয়নি এখনো, স্টিকার কমেন্ট কেন? আচ্ছা, চ্যালেঞ্জ পূরণ হয়ে যাবে, ইমোজি দিয়ে কমেন্ট করেন না প্লিজ। আরে ভাই, আমাদেরকে নিয়ে যান, অবশ্যই যাব। এই স্টিকার কমেন্ট কেন? কে স্টিকার কমেন্ট করছে রে ভাই? রে ভাই, একে তো ব্যান করে দিব আমি। ফুলের ভালোবাসা হবে না। একে একে কেউ ধরেন তো। স্টিকার কমেন্ট করে কেন? ফুলের ভালোবাসা লাগে না যেতে, লাগে কমেন্ট আর ভালোবাসা লাগবে। হ্যাঁ অবশ্যই, স্টিকার কমেন্ট করেন না ভাইয়া প্লিজ। এর এর যা, এবার কর, স্টিকার কমেন্ট কর। ও করুক এবার দেখি। ব্লক করে দিয়েছি, বিয়াদব। দরকার হলে বাইরে যাও। আচ্ছা ভাইয়া, স্টিকার দেন না, ও আর দিতেই পারবে না, ও খুঁজুক এবার আমার আইডি। আলহামদুলিল্লাহ ভালো, আপনার দয়ায় ভালো আছি। আমার দোয়ায় কি বলেন ভাইয়া? আমার দয়ায় ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। হ্যাঁ, মানুষের দোয়া অবশ্যই কাজে লাগে। আচ্ছা রাকিব হাসান ভাইয়া, একটা রিকোয়েস্ট করব ভাইয়া, পূজা চৌধুরী আপুকে পিনে দিয়ে দিয়ে রাখছি ভাইয়া, ওনার সাথে একটু যুক্ত হয়ে যাবেন। ওনার মাত্র আর দুইজন বন্ধু লাগবে, প্লিজ ওনার এই দুইজন বন্ধু পূরণ করে দেন আপনারা সবাই। রাকিব হাসান ভাইয়া প্লিজ আমার পূজা চৌধুরী আপুর সাথে একটু যুক্ত হয়ে যাবেন, আমাকে যারা ভালোবাসেন প্লিজ। অনেকগুলো স্টিকার দিয়ে দিয়েছে। হ্যাঁ, ফালতু একটা ছেলে, হ্যাঁ ফালতু। কই থেকে হুট করে চলে আসছে, একদম টোকাই এসে হুট হুট করে দিয়ে দিয়েছে কয়েকটা স্টিকার। নিষেধ করতেছি তাও শুনতেছে না, এবার দিক। আচ্ছা, পূজা চৌধুরী আপুর সাথে একটু যুক্ত হয়ে যাবেন প্লিজ, রাকিব হাসান ভাইয়া। আর যারা লাইভে আছেন পূজা চৌধুরী আপুর সাথে যুক্ত হন নাই, প্লিজ একটু পূজা চৌধুরী আপুর সাথে যুক্ত হয়ে যান না। আর দুইজন বন্ধু ওনাকে দিতে পারলে আমার শান্তি হবে, আমি লাইভ শেষ করে দিব তাহলে। আর দুইজন বন্ধু ওনাকে দিতে পারলে না আমি লাইভ শেষ করে দিব প্লিজ। আর দুইজন ওনার পরিবারে যাবেন, আর দুইজন ওনার পরিবারে যাবেন প্লিজ। ইমন ভাইয়া, আচ্ছা কি বলতেছিলাম ভুলে গেছি। আচ্ছা, পূজা চৌধুরী আপুর পরিবারে আর দুইজন কেউ চলে যান না প্লিজ। গেলে হচ্ছে আমি লাইভটা শেষ করে দেই। অনেকক্ষণ হয়ে গেছে তো আর লাইভ করতেছি না, লাইভ শেষে অনেক কাজ আছে, চার্জও শেষ ফোনের।
অনেক অনেক ভালো লাগলো আপনারা লাইভে এসেছেন। আমি কালকে আর লাইভে আসবো না, হ্যাঁ কালকে লাইভে আসবো না। আমি পরশুদিন আবার রাত 9:30টার সময় লাইভে আসবো। অবশ্যই আপনারা থাকার চেষ্টা করবেন। অনেক অনেক বন্ধু এবং ভালোবাসা তো পাবেনই। অনেক অনেক বন্ধু আর ভালোবাসা তো পাবেনই। আর আপনারা যারা আমার পেজে অ্যাক্টিভ থাকবেন তাদেরকে কিন্তু নোটিস করা হয়, হ্যাঁ। কে কে আমার পেজে অ্যাক্টিভ আছেন, কে কে আমার ভিডিওগুলো শেয়ার করতেছেন, আর কে কে আমার ভিডিওগুলা তে লাইক কমেন্ট করতেছেন, সেগুলা কিন্তু আমি নোটিস করি। আর সেগুলা দেখে দেখে কিন্তু সুরমান শুভ ভাইয়া আপনাদেরকে ফুলের ভালোবাসা দিয়ে আসবে। যেহেতু আমি স্টার সেন্টার না, আমার হয়ে উনি কিন্তু ফুলে ভালোবাসা দিয়ে আসেন। এখন অনেকে বলতে পারেন যে আপু আপনি ফুলে ভালোবাসা দিতে চেয়ে দিলেন না কেন? আমি কিন্তু স্টার সেন্টার না, হ্যাঁ। উনি আমার হয়ে উনি সব ফুলের ভালোবাসাগুলো দিয়ে আসবেন, কারণ উনি স্টার সেন্টার। তো উনি সব ফুলের ভালোবাসা দিয়ে আসেন যারা আমাকে সাপোর্ট করে তাদেরকে। অসুবিধা নাই দিদি ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখনো লাইভে আছি, থ্যাংক ইউ ভাইয়া। দুইজন বন্ধু, আচ্ছা ঠিক আছে, আমি দুইজনকে আপনাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ লাইভ শেষ করে কয়েকজনকে ইনভাইট করে দিচ্ছি আপনাকে। আর প্লাস আমি দুইজনকে ইনবক্সে বলে দিচ্ছি, আপনার আইডি লিংক দিয়ে দিচ্ছি, আপনার যাতে ফলো করে দেয়। হুম, আমি দুইজনকে দিয়ে দিচ্ছি আপু। আপনাকে দুইজন বন্ধু না দিতে পারলে আমার শান্তিই হবে না। আপনি এত সুন্দর করে আবদার করেছেন, আমি তো এটা মিটাবোই আপনার আবদারটা, তাই না? অবশ্যই দিয়ে দিব আপু। সবাই আমার পেজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, আর অবশ্যই আমার লাইভে আসার চেষ্টা করবেন। লাইভ তো আপনারা আসলে জমজমাট। আর একদিন পর পর আমি লাইভে আসি। আমি আগামীকাল আর লাইভে আসবো না। আমি পরশুদিন আবার রাত 9:30টার সময় লাইভে আসবো। আজকে অনেক ভালো আপনার লাইভ। হ্যাঁ, আজকে মোটামুটি ভালো লাইভ হয়েছে। নেক্সট টাইম ইনশাল্লাহ আশা করতেছি আরো ভালো হবে। তো আপনারা সবাই থাকার চেষ্টা করবেন পরশুদিন রাত 9:30টার সময়, ঠিক আছে? পরশুদিন রাত 9:30টার সময় আপনারা আবার থাকার চেষ্টা করবেন। আজকের মতো লাইভটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।